অনেক কিছু ছিল, সময় স্বল্পতা। প্রথমে বন্দরের যারা আজকে সবাই উপস্থিত আছেন তাদের কাছে ছোট একটি প্রশ্ন করব। আজকে আরেকটি সভা হচ্ছে না আমাদের বন্দরে, যেখানে কারা নির্যাতিত নেতাদের নাকি ক্রেস্ট দেওয়া হচ্ছে, এটা তো সবাই জানি নাকি? আপনারা বলেন তো, আমরা যারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছি, জেল জুলুমের শিকার হয়েছি, শারীরিক নির্যাতনের শিকার হয়েছি, আমাদের জন্য কি ক্রেস্টটা বেশি জরুরি, নাকি আমাদের নেতৃত্ব যে দিবেন, আমাদের অভিভাবক যিনি হবেন তিনি নিজে একজন জেল জুলুমের শিকার, একজন কারা নির্যাতিত নেতা আমাদের জন্য বেশি জরুরি? আপনারা দেখেছেন অনেকের এখন বিএনপির জন্য অনেক চিন্তা চলে এসেছে, অনেক মায়া কান্না চলে এসেছে। বিএনপি থেকে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন করা হয়েছে তার বিরুদ্ধে নির্বাচন করলে বা কথা বললে নাকি দলকে তারা সুপারিশ করবে বহিষ্কার করে দেওয়ার জন্য। তার মানে বহিষ্কৃত কাদের কথা বলছে? আমাদের কথা। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো, আপনারা সবাই সচেতন। 2018 সালে যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিলেন, তখন কি এই মনোনয়নটা? মূল সমস্যাটা হচ্ছে ওই ধরনের নেতৃবৃন্দ যারা আছেন, যাদের আজকে বিএনপির জন্য অত্যন্ত মা কান্না হচ্ছে, তারা আসলে হচ্ছে মালে, দলেরা তারা হচ্ছে মালে। তখনও শিল্পপতি পছন্দ ছিল, কারণ ছিল মালে। এখনো তাদের শিল্পপতি পছন্দ হয়ে গেছে সব হয়ে যাচ্ছে মালে। এমন একটা মধুর সমস্যায় আছি, যদি আজকে চিন্তাও করি মাসুদ সাহেবের সাথে গিয়ে দাঁড়াবো, তারপরেও যাওয়ার পরে প্রশ্ন করবে কি ভাই কত পেয়ে গেলেন, কত টাকা দিয়ে নিয়ে গেল। আজকে আপনি নিজের পার্সোনালিটি, নিজেকে আজকে আপনি কোন জায়গায় নিয়ে দাঁড়া করিয়েছেন? যত সকল দালালদের নিয়ে, যত সকল দোষরদের নিয়ে আজকে আপনি চেষ্টা করছেন মাঠ দখলের, কাজ হবে না। আমাদের ভাঙার জন্য তো অনেক চেষ্টা করলেন, কালকে অনেক ভাঙার চেষ্টা করছেন। আপনার উদ্দেশ্যে বলছি, যতবার ভাঙার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরো দ্বিগুণ শক্তি নিয়ে আগাবেন। যতবার ভাঙার চেষ্টা করবেন ইনশাল্লাহ তার চেয়ে অনেক শক্তিশালী ভাবে এই রাজপথ কাটাবো। কারণ আমাদের শক্তি টাকায় না, আমাদের শক্তি ভালোবাসায়। আপনি টাকা দিয়ে কিনেছেন, আমরাও কিনেছি ভালোবাসা দিয়ে। আসেন দেখে যান ভালোবাসার জোয়ার। এই বন্দর নারায়ণগঞ্জ আজকে প্রমাণ করেছে টাকা বড় না ভালোবাসা বড়। আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, সবাই যত্রতত্র আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নাম বিক্রি করে কথায় কথায় বলে লন্ডন থেকে মেসেজ, লন্ডন থেকে মেসেজ। আপনারা কেউ বিচলিত হবেন না। আমরা সবাই বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ঐক্যবদ্ধ, আমরা সবাই জনাব তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। তারেক রহমান সাহেবের কোন বার্তা আসলে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, সকলেই এখানে যারা উপস্থিত আছেন সবাই দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদেরকেই এখানে সরাসরি বলা হবে, নাকি বলা হবে না? যারা এখানে চিটারি করছেন, যারা যত্রতত্র আমাদের নেতার নাম ভাঙছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের অনেক টাকা থাকার সত্ত্বেও অনেক টাকার প্রয়োজন। আমাদের হয়তো খুব বেশি টাকা পয়সা নাই, আমরা হয়তো আপনাদের মতো বিত্তশালী না, আমাদের সম্মানের জিন্দেগি প্রয়োজন। আমরা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ আবার পেয়েছি, কোন দোষরের পক্ষে যে দাঁড়ানোর জন্য নয়। আমি বলবো সর্বশক্তি প্রয়োগ করে দেখেন আমার মতো এক আবুল কাউসার আশাকে নিতে পারেন কিনা। আপনি সর্বশক্তি প্রয়োগ করে দেখেন 1000 তৃণমূলের কোন কর্মী আপনি নিতে পারেন কিনা। এই দেশের জনগণ, বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জ এবং বন্দরের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাদের সাথে থাকবে। আমি আপনাদের বলছি, শেষ পর্যন্ত আমার সাথে সবাই থাকবেন। সবাই করে হাত তুলে বলেন থাকবেন তো? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আছি, শেষ পর্যন্ত থাকবো। আপনারা কেউ ভয় পাবেন না। ভয় পাই শুধু একজন, কিসের হচ্ছে আমাদের আল্লাহ। যদি মাথা নত করতে হয় শেষ দায় যে নত করবো আল্লাহর কাছে।
কোন মানুষের কাছে, কোন শক্তির কাছে না। আমাদের ভয় দেখায় লাভ নাই। রক্তাক্ত এই শরীরটাকে আর রক্তের ভয় দেখাবেন না, পক্ষতবীর ভয় দেখাবেন না। যত ভয় দেখাবেন, আবারও বলছি, যত ভাঙার চেষ্টা করবেন, এর অনেক শক্তিশালী হয়ে বারবার ফিরে আসবো। এবার আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হয়ে। ধন্যবাদ।